নমস্কার বন্ধুরা, শ্রী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা বলো তো এটা কী জিনিস, এটা কী বলে এটাকে? তো এটা আমাদের বাগানে হয়েছিল। এটা হচ্ছে ওলকচুর ডগা। এটা রান্না করে খেতে খুব ভালো লাগে। এটা হচ্ছে আগেকার দিনের রান্না, মা ঠাকুমার আমলের রান্না। দেখো এইভাবে ডাঁটাটাকে নিয়ে এইভাবে ছাড়িয়ে নিতে, আস্তে আস্তে চাকু দিয়ে গায়ে যে কাটা কাটা দাগটা আছে ওটা ছাড়িয়ে দিতে। তো আজকে কাটাটা আমার বড়ি কেটে দিচ্ছে, কারণ কচু আমার হাত খুব চুলকায়। কেটে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে। দেখো এইভাবে প্রথমে চেঁচে নেওয়া হলো, ভালো করে চাকু দিয়ে পুরোটা চেঁচে নেওয়া হবে, নিয়ে তারপর এমনি ছোটো ছোটো করে পিস করে কেটে নিতে হবে। তবে এতে হাত চুলকায় বন্ধুরা, তোমরা পারলে হাতে প্লাস্টিক নিয়ে কেটো বা হাতে নুন বা তেল নিয়ে মেখে নিয়ে কাটতে, কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয়। তাই কেটে নিয়ে এই দেখো, তারপর আবার সরু সরু করে কাটতে হয়। এটা এইভাবে এক এক করে কেটে নিতে হয়, একটু সময় লাগবে কাটতে। কাটা হয়ে গেলে এবার আমি কাটাগুলো নিয়ে নুন জলে একটু ভিজিয়ে রাখবো। তারপর দেখো এদিকে পেঁয়াজ কেটে রেখেছি, টমেটো দিয়েছি, ওটাকে নুন জলে ভিজিয়ে রেখেছি। এবার দেখো কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইতে এবার আমি সর্ষের তেল দিয়ে নেব। তা ওটা নুন জলে কিছুক্ষণ ভেজানোর পর ওটাকে তুলে জল ঝরিয়ে তারপর তোমাকে প্রেসার কুকারে সিটি দিতে হবে। আমি 4-5টা সিটি দিয়ে নিয়েছি, সেটা আর দেখানি, দেখালে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তা চলো, তেলটা গরম হয়ে গেছে, কালো জিরে দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এবার পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। তেলটা এতে একটুখানি বেশি দিলে ভালো হয় একবারে, তাহলে আর দ্বিতীয়বার তেল দিতে লাগে না। আর সর্ষের তেল দিয়ে রান্না করলে রান্নাটা খুব টেস্টি হয়। তা দেখো নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো, যেহেতু ওখানে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, আর প্রেসার কুকারে সেদ্ধর সময় একটুখানি নুন দিয়েছিলাম, তাহলে কি নুনটা আমাকে বুঝে দিতে হবে। এবার আমি ভালো করে ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটাকে। দেখো পেঁয়াজটা, আর এতে টমেটোটা আমি দিয়েছি, তোমরা পারলে স্কিপ করতে পারো, আমি একটু টমেটোটা দিয়েছি, কারণ যদি মুখ চুলকায়, যেহেতু হাত চুলকাছে, যদি মুখ কোটায়, ওই জন্য একটু টমেটোটা দিয়েছি। তবে রান্নাটা খেতে খুব ভালো হয়েছে বন্ধুরা, একটুও মুখ চুলকায়নি। এই দেখো জল ঝরিয়ে রেখেছি, সিটি মারার পর জল ঝরিয়ে এটা ঝুড়িতে রেখেছি, একদম পুরো জলটাকে পুরো ঝরিয়ে নেব, তারপর এটাকে রান্না করব। তো বন্ধুরা এটা খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো, এতে আয়রন প্রচুর আছে। এই দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, টমেটো ভাজা হয়ে গেছে। এবার আমি একে ধুয়ে রাখা ওইগুলো দেখো ওলকচির ডগাগুলো এইভাবে ভাজা ভাজা করে নেবো। তবে এইটা দেওয়ার পর, এটা যখন কড়াইতে দেওয়া হবে, তারপর কড়াইয়ের স্পিডটা তোমার হাই রাখতে হবে, কারণ এর থেকেও আবার জল বেরোবে, যতটুক জল আছে সেইটুকুটাও বেরোবে। দেখো একদম হাই স্পিড করে শুধু ভেজে নিতে হবে এটাকে। এখন আমি মশলা অ্যাড করিনি। এবার আমি এর মধ্যে দেখো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। তোমরা যে যেমন ঝাল খাও সেই হিসেবে ঝাল দেবে, যেহেতু আমি ঝালটা একটু বেশিই খাই, কাঁচা লঙ্কাটা এইভাবে দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে মশলাটা অ্যাড করবো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, ব্যাস এইটুকুই মশলা, আর কিছু দেওয়া যাবে না। এটা অসম্ভব টেস্টি হয় খেতে বন্ধুরা, তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো রান্নাটা ভালো লাগলে। তার নতুন বন্ধুরা দেখো, পুরো ভিডিওটা স্কিপ করে যেও না। দেখো এবার ভালো করে মশলাটা মাখিয়ে চাখিয়ে নিলাম, নিয়ে এটা চাপাও দেবো না আর তোমার জলও দেবো না। এবার এইভাবে আস্তে আস্তে দেখো ঠিক টেনে যাবে। তবে এবার বন্ধুরা আমি একটু কম তাপে টানাবো, একদম পুরো টান টান হয়ে যাবে, মানে তোমরা রান্নাটা দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ এবার রান্নাটা হয়ে গেছে। এবার একটু লঙ্কাগুলো পারলে ঘেঁটে দেবে। দেখো আমার রান্নাটা রেডি। তো বন্ধুরা কেমন হয়েছে রান্নাটা, তো রেসিপিটা তোমরা বলো, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। এমনি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। আশা করি তোমরা আমার ভিডিও দেখতে ভালো লাগে, বা ভিডিওটা যদি তোমাদের সত্যি ভালো লাগে তা আমার পাশে থেকো বন্ধুরা। তো চলো আজকের মতো এইটুকুই, টাটা।